দর্শক, এই হচ্ছে কপি বাগান, এটা হচ্ছে ফুলকপি ক্ষেত কেবল ধরতেছে। এটা অনেক সুন্দর, আপনি যেদিকে তাকাবেন শুধু কপি আর কপি। বিভিন্ন সবজি আছে এখানে, টমেটো চাষ হয়, কপি চাষ হয় এবং ওইখানে হচ্ছে কলা চাষ হচ্ছে। এটা কিশোরগঞ্জ জেলার মধ্যে অন্যতম সবজি চাষের একটা এলাকা। এখানে কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয় কৃষকদের। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতেছি জৈব বালাইনাশক পদ্ধতি। এটা আমরা স্যারের কাছে শুনবো। এখানে বাজিতপুর উপজেলা কৃষি অফিসার স্যার আসছে এখানে, স্যারের মুখে থেকে শুনবো যে হচ্ছে ওনারা কি কি সহযোগিতা করে থাকে এবং হচ্ছে এখানে যে বক্সগুলো দেওয়া হয়েছে, বক্সগুলো দেওয়ার কারণ কি, এবং হচ্ছে যে হলুদ হলুদ যে এইগুলো দেওয়া আছে এইগুলোর কি কারণ, এইগুলো দিয়ে আসলে কি করা হয় আর কি, আমরা স্যারের মুখে থেকে শুনবো এইগুলা। আমরা যারা চিন্তা করি যে নিরাপদ খাদ্য উৎপাদনের এবং হচ্ছে নিরাপদ সবজি আমরা পাবো, এই জন্যই কিন্তু কৃষি অফিস থেকে ওনারা মাঠ পর্যায়ে কাজ করতেছে, যাতে হচ্ছে কীটনাশক মুক্ত এবং হচ্ছে বিষ মুক্ত ওনারা সবজি উৎপাদন করতে পারে। অনেক সুন্দর ফুলকপি হচ্ছে, অনেক সুন্দর। আমাদের কৃষক ভাইরা জমি এই করতেছে, ফসল পরিচর্যা করতেছে। এটা একটা নেট পদ্ধতি। যেদিকে তাকাবেন শুধু সবজি আর সবজি, সবজি আর সবজি বাগান। টমেটো চাষ হচ্ছে। আচ্ছা, আমরা স্যারের কাছে থেকে শুনবো যে এটা ব্যবহার বিধি বা এটা এই সম্পর্কে। স্যার একটু পরিচয়টা স্যার। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইসলামী জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, বাজিতপুর, কিশোরগঞ্জ। ধন্যবাদ। আমরা যদি প্রথমেই আলোচনা করি যে এটা সম্পর্কে, এটা হচ্ছে ইয়েলো ক্র্যাব বলা হয়, মানে হলুদ আঠালো হয়। এরকম 3 কালারে হয়, একটা হচ্ছে নীল কালার, একটা সাদা কালার, একটা ইয়েলো বা হলুদ কালারে। এটা কালারফুল হওয়ার কারণ হচ্ছে যে পোকামাকড়, আমরা জানি যে এগুলো খুবই আকৃষ্ট হয়, যেগুলো একটু গাঢ় রং এর প্রতি। এই হলুদ একটা গাঢ় কালার, এটার প্রতি দেখে কিন্তু অনেক পোকামাকড় আক্রান্ত বিশেষ করে হয়, যেমন সাদামাছি, বিশেষ করে সাদামাছি আছে, কিছু আছে অ্যাফিড, জ্যাসিড, তারপরে যে কিছু কিছু লার্ভা, কিছু মথ আছে, এগুলো এখানে যখন আসে তখন তারা এগুলো দিকে আকৃষ্ট হয় এবং যখন উড়ে আসে এর সাথে আঠা লাগানো আছে। আচ্ছা, যখন উড়ে আসে তখন এটাতে লেগে পড়ে এবং এখান থেকে আর বের হতে পারে না, এই জন্য এখানে আটকে পড়ে এইভাবে আর কি এই হয়। এবং হচ্ছে যে এইভাবে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে খুবই জৈব একটা পদ্ধতি এবং এটা কোনো পরিবেশের কোনো ক্ষতি করা হয় না এবং এখানে কীটনাশকের পরিমাণ অনেক কম লাগে এই পদ্ধতিতে। ঠিক আছে, ধন্যবাদ। আর আরেকটা এটা হচ্ছে এটাকে বলা হয় ফেরোমেন ফাঁদ। আচ্ছা আচ্ছা, এটা মূলত ফেরোমেন ফাঁদ দিয়ে এখানে একটা লিউর ঝুলানো আছে, তাবিজের মতো দেখা যাচ্ছে, মাঝখানে লিউর ঝুলানো, নিচে আছে সাবান পানি। এই লিউরে দেওয়া থাকে মেইনলি স্ত্রী পোকার সেক্স ফেরোমেন যে একটা আছে, সেটা একটা পদার্থ এখানে দেওয়া থাকে। যখন এখান থেকে বাতাসের মাধ্যমে যখন এই নিঃসৃত হয়, গন্ধটা, তখন পুরুষ পোকা আকৃষ্ট হয়ে মিটিংয়ের জন্য আকৃষ্ট হয়ে আসে এবং আসার পরে তখন তারা এখানে ঘুরপাক খায়। তখন তারা যখন স্ত্রী পোকা খুঁজে পায় না, তখন নিচে সাবান পানির এখানে রাখা থাকে, এখানে পড়ে গিয়ে তারা মারা যায়। এইভাবে হচ্ছে যে মানে তাদের বংশবৃদ্ধি রোধ করে কীভাবে কন্ট্রোল করা যায়, এই জন্য এইটা দেওয়া হয়। আচ্ছা, এই পদ্ধতিটা ব্যবহার করলে তো আমাদের কীটনাশক কম লাগবে বা কীটনাশক ব্যবহার করতে হবে না বেশি? কীটনাশক কম লাগবে এবং হচ্ছে যে এক একটা ফসলের জন্য এক এক রকম লিউর। আচ্ছা আচ্ছা, স্পোডো লিউর
বেগুনের জন্য আছে বিএসএফ লিউর, নাকি একটা ফসলের জন্য স্পেসিফিক লিউর। এটা হচ্ছে যে এবং সবচেয়ে যে ক্ষতিকরটা বেশি পোকা ক্ষতি করে ওই পোকার স্ত্রী পোকার পদার্থ দিয়ে, যে এক্সপেরিমেন্ট যে এটা পদার্থ আছে, সেই পদার্থ দিয়ে এই লিউরটা তৈরি করা হয়। এবং এটা গবেষণায় দেখা গেছে যে এটা প্রয়োগ করার ফলে কীটনাশক খুবই কম ব্যবহার করতে হয়, এবং হচ্ছে যে এটা আমাদের একদম পরিবেশ বান্ধব, এবং এই পদ্ধতি আমাদের জন্য খুবই কৃষকের জন্য ভালো, এবং আমাদের মাঠে খুব ভালো সারা আছে। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। তো দর্শক আপনারা শুনলেন, আপনারা যদি এইগুলা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের উৎপাদন খরচও কমে যাবে, কীটনাশক কম ব্যবহার করতে হবে, এবং হচ্ছে আপনারা প্রত্যেককেই কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন, বিভিন্ন পরামর্শ পাবেন আপনারা। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, কৃষির নতুন কোনো সেক্টর নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।